নমস্কার। আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম। আজ আমরা বাসে করে সবাই মিলে যাচ্ছি কর্ক শহরের পাশে অবস্থিত ফোটা ওয়াইল্ড পার্কে। দেখুন চারিপাশের পরিবেশটা কত শান্ত আর সবুজ অরণ্যে ঢাকা। এই পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি খুব আনন্দ করতে করতে। তার সাথে চলছে গান বাজনা, আপনাদেরকে একটু শোনাচ্ছি। এরকম পরিবেশে সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। দেখতে দেখতে আমরা চলে আসলাম নিজেদের গন্তব্যে। তারপরে দেখুন আমরা সবাই মিলে বাস থেকে নেমে পার্কের মধ্যে ঢুকে পড়লাম। তারপর দেখছি বিশাল বড় একটা ইলেকট্রিক নাগরদোলনা, যা দেখে সত্যি কথা মনটা অনেক বেশি খুশি হয়ে গেল। এতটা পথ বাসে আসার পর সবার একটু মন চাইলো চা খেতে। তো বাঙালি মানেই তো হচ্ছে চায়ের আড্ডা, যেটা ছাড়া বাঙালির আড্ডা কখনোই জমে না। তো সেখানে পিকনিক হবে আর চা হবে না, সেটা তো হতে পারে না। এইভাবেই আমরা মজা করতে করতে এগিয়ে চললাম। পার্কের বিভিন্ন পশু পাখি সেগুলোকে পরিদর্শন করলাম। তা আমাদের বাচ্চারাও কিন্তু খুব মজা করেছে। ছোটবেলা যেমন আমরাও বাবা মার হাত ধরে চিড়িয়াখানায় যেতাম, সেই সমস্ত দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। কিছুক্ষণ চারিপাশটা ঘোরার পর সবার খুব খিদে পেয়ে গেছিল। তার জন্য সবাই যে যার মতন জায়গায় বসে নিজের নিজের খাওয়া দাওয়া করার পর একটু কিছুক্ষণ বিশ্রাম করে তারপর আবার আমরা চারিপাশটা ঘোরা শুরু করে দিলাম। ওই দেখুন ময়ূর দেখে বাচ্চাগুলো সব ছুটে এসেছে ওর পেছন পেছন যাওয়ার জন্যে। মাঝের মধ্যে যদি এরকম একটু ঘোরা যায়, সত্যি কথা কিন্তু মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়, ছোট থেকে বড় সবারই। দেখুন জিরাফগুলো মনে হয় পরিবারের সাথে দাঁড়িয়ে আছে। এরপর সবাই মিলে আমরা প্ল্যান করে একটা গেম খেলা শুরু করলাম। চোখে কাপড় বেঁধে যে খেলাটাকে বলে হচ্ছে কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। আমরা ছোটবেলা কিন্তু অনেক খেলেছি, আশা করি আপনারাও অনেকেই খেলেছেন। এই দিনটিকে বিশেষ স্মরণীয় দিন হিসাবে মনে রাখার জন্য বাচ্চা থেকে বড়, মহিলা পুরুষ নির্বিশেষে সকলের জন্য একটা গিফটের ব্যবস্থা করা হয়েছিল। সবাই খুব খুশি। আমরা সবাই মিলে বিকালে আবার চা মুড়ি মাখা খেয়ে তারপর আবার অন্য একটা জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। সে জায়গাটার নাম হচ্ছে কোব। এই স্থানটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বিখ্যাত টাইটানিক জাহাজটি এই ঘাঁটিতে এসেই শেষ থেমেছিল। এরপর নিজের আসল গন্তব্যে পৌঁছানোর জন্য এখান থেকেই রওনা দিয়েছিল। কিন্তু সেই অভিশপ্ত জাহাজটি আমরা জানি কি পরিণতি হয়েছিল। তার বহু ধ্বংসাবশেষ এবং যাত্রীদের মালপত্র এখানে ভেসে উঠেছিল, যা এখানকার মিউজিয়ামে সংগৃহীত আছে। সারাদিন এত ছোটাছুটি ও ঘোরার পর সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং নিজের বাড়ি ফিরে আসলাম।